আসসালামু আলাইকুম। তো আজকে আমি কালা ভুনা রান্না করব। সেজন্য এখানে মাংস নিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, সয়া সস, টমেটো সস, লবণ। লবণ পরে আমি দিয়ে দিব সরিষার তেল। দেওয়ার পরে এখানে অ্যাড করে দিব রাঁধুনি যে কালা ভুনা মশলা আছে সেই প্যাকেটের সবটুকু মশলা আমি এখানে দিয়ে দিচ্ছি। কতটুকু মাংসের জন্য কতটুকু মশলা দেওয়া লাগবে সেটা প্যাকেটের গায়ে লেখা আছে। তারপর আমি এটাকে ভালো করে মেখে নিচ্ছি যাতে প্রত্যেকটা মাংসের মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে লেগে যায়। মাখানোর পরে আমি চুলায় দিয়ে দিলাম। চুলায় দিয়ে এর মধ্যে গরম যে গোটা মশলাগুলো হয় সেগুলো দিয়ে দিলাম, এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা দিয়ে কিছুক্ষণ আমি ঢেকে রান্না করব। এটা মাংস থেকে যে পানিটা বের হবে সেই পানিতে কিছুক্ষণ মাংসটাকে কষায় নিব। কষানো হয়ে গেলে যখন পানিটা শুকিয়ে আসবে তখন আমি এর মধ্যে পানি অ্যাড করে দিব, মাংসটা যাতে ভালোভাবে সেদ্ধ হয় সেজন্য। দিয়ে আবারও রান্না করব। তারপর আবার যখন রান্না মোটামুটি হয়ে আসবে তখন আমি নেড়ে চেড়ে আবার ঢেকে নিচ্ছি। এই পানিটাও শুকিয়ে গেলে আমার মাংস হয়ে যাবে। তারপর এটাকে কালা ভুনা যেহেতু আমি করব সেজন্য এটার ঝোলটাকে শুকিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে। এর মধ্যে আমি এখানে সরিষার তেল নিয়ে নিলাম আরেকটা কড়াইতে, নিয়ে সেখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু বড় সাইজের কিউব করে কাটা। এর মধ্যে রসুন কুচিও দিয়ে রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিব। কিছুক্ষণ নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা গোটা মরিচ, শুকনো মরিচ দিয়ে দিলাম। দিয়ে এগুলাকে নেড়ে চেড়ে একটু ভাগার রেডি করে নিব, যেটা আমি সেই কষানো মাংসের মধ্যে দিয়ে দিব। দিয়ে মাংসটা আর যে পেঁয়াজ কুচি, রসুন কুচি, শুকনো মরিচ ছিল সেগুলো সহ একসাথে আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিব। তারপর ঝোলটা একদম কমিয়ে ফেলব। এর মাঝে দিয়ে দিব রাঁধুনি যে মশলাটা আছে, দ্বিতীয় মশলা প্যাকেট, সেটা এখানে গরম মশলা আছে, সেটা দিয়ে আমি আবার নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করব। ব্যাস, এই তো আমার রান্না প্রায় হয়ে গিয়েছে। এ পর্যায়ে এসে আসলে চুলার আগুনটা একটু মিডিয়াম লোতে রেখে তারপরে আমরা এটা করে নিব। তার মাঝখানে আমি একটু বলে নিই, আমি কিন্তু কোনো প্রফেশনাল রাঁধুনি না, বা আমি আপনাদেরকে এখানে রান্না শেখাচ্ছি না। আমি জাস্ট আমার নিজের যেভাবে রান্নাগুলো করি সেগুলোর ভিডিও শেয়ার করি আপনাদের সাথে, এতটুকুই। যে আমার ভালো লাগে, আপনারা যদি মনে করেন যে হ্যাঁ আপনাদেরও পছন্দ হচ্ছে ভিডিওগুলো, তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, সাপোর্ট করবেন। তো আমার কালা ভুনা প্রায় রান্না হয়ে গিয়েছে, এখন আমি এটাকে নামিয়ে নিলাম। এই তো পরিবেশন করলাম। তো আজকের মতো এটুকুই। সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য, এবং অবশ্যই যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।